जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी। अगर तू नहीं मेरा तू साई कहीं नहीं मेरी। अगर तू नहीं मेरा तू साई कहीं नहीं मेरी। এই কবি তার কবিতার মধ্যে ডাক দিয়ে বলেন, যদি আল্লাহ আপনার হয়েছে তো আসমান আপনার, যদি আল্লাহ আপনার হয়েছে তো জমিন আপনার, যদি আল্লাহ আপনার হয়েছে পৃথিবীর সমস্ত কিছুই আপনার। এখন কথা বলেন, যদি আল্লাহ আপনার হয় তাহলে কি কোনো চিন্তা আছে? কারণ আল্লাহ যদি আপনার হয় পৃথিবীর সমস্ত কিছু আপনার গোলাম হয়ে যায়। এই আল্লাহ তাআলার সান্নিধ্য, এই আল্লাহ তাআলার নিকটবর্তী আপনি হতে পারবেন তখন যখন আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের মধ্যে গেছেন, মেরাজের মধ্যে যাবার পরে আল্লাহ তাআলা যখন রাসূলকে সাক্ষাৎ দিলেন, দিদার লাভ করাইলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আল্লাহ, আপনার সাক্ষাতে তো আমি রাসূল ধন্য হয়ে গেলাম। আমি তো রাসূল এমন নিষ্ঠুর নই, আমি নিজে একটা স্বাদ গ্রহণ করব, আমার উম্মতেরা সেটা পাবে না। রব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন এখন আমি আপনার জন্য কি করতে পারি? রব্বুল আলামিন বললেন, আল্লাহ রাসূলকে এমন করে বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আল্লাহ, ও আমার খোদা, ও মেরে রব, আমি তো আপনাকে দেখছি, আমার তো ধন্য হয়েছে আমি। আমার গরিব, আমার এতিম উম্মতরা কিভাবে আপনাকে দেখবে? মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন বললেন, আসসালাতু মিরাজুল মুমিনিন। যখন আপনার উম্মতেরা, যখন আমার বান্দারা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে, আমি লৌহে মাহফুজ থেকে স্বয়ং আল্লাহ বান্দার সিজদার কাছে চলে যাব। মুহতারাম হাজিরিন, এজন্য রব্বুল আলামিনের কাছে তৌফিক চাইতে হবে। আল্লাহ আমাদেরকে নামাজের তৌফিক দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝার এবং বাস্তব জীবনটা সাজানোর তৌফিক দান করুন।